তোমরা যা কিছু আমল করো আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহর নির্দেশের উপরে কোনরূপ বাঁকা না হয়ে খেলাধুলা ছাড়া সোজা অটল অবিচল থাকা অনেক কঠিন কাজ। নির্দেশ তো খুব ব্যাপক, ইমানের ক্ষেত্রেও, আকীদার ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, মুআমালা, মুআশারা, আখলাক, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের উপরে সোজা অটল অবিচল থাকা, এটা এত বড় একটা নির্দেশ যে আল্লাহর রাসূলের উপরে এর চাপে বার্ধক্যের লক্ষণ দেখা দিয়েছে, আলামত দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ইয়াবাতনি সূরাতু হুদ, সূরা হুদ আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। এরপরে আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাত্তাকুমুন নার ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। যারা জালেম তাদের দিকে ঝুঁকে যেও না, তাদের দিকে ধাবিত হয়েও না, তাদের দিকে আকৃষ্ট হয়েও না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ঝুঁকে যেও না, আকৃষ্ট হয়েও না তাদের দিকে যারা জালেম, যারা পাপাচারী। ফাতামাত্তাকুমুন নার, তাহলে কিন্তু আগুন তোমাদেরকে স্পর্শ করবে, আগুন পেয়ে বসবে, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই, কোনো অভিভাবক নাই। সুম্মা লা তুনসারুন, তখন কিন্তু আর তোমাদেরকে সাহায্য করা হবে না। এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা অনেক। আমরা একদিকে ইমানদার, একদিকে নামাজ পড়ি, দান খয়রাত করি, জিকির করি, তাবলীগ করি, হজ করি, আরো নেক আমল করি, কিন্তু আমরা পাপীদের দিকে ধাবিত হয়ে যাই, পাপীদের দিকে আকৃষ্ট হয়ে যাই। এটা আমাদের বড় ধরনের একটা দুর্বলতা, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর হুকুমের উপর সোজা থাকতে বলেছেন, আর পাপীদের দিকে আকৃষ্ট হতে নিষেধ করেছেন, পাপীদের দিকে ধাবিত হতে নিষেধ করেছেন। কেউ যদি পাপীদের দিকে ধাবিত হয়ে যায়, সে কি আল্লাহর নির্দেশের উপরে সোজা থাকতে পারবে? ওখানে সে ধন ধরবে, ওখানে সে ব্যাঘাত করবে। কি বলেন, ঠিক না? আল্লাহর নির্দেশের উপরে সোজা অটল অবিচল থাকার জন্য জরুরি হলো মন্দ ব্যক্তি, মন্দ পরিবেশ, মন্দ সমাজ থেকে নিজেকে দূরে রাখা, টেলিভিশন থেকে নিজেকে দূরে রাখা, খারাপ পত্র পত্রিকা ম্যাগাজিন থেকে নিজেকে দূরে রাখা, নভেল নাটক উপন্যাস থেকে নিজেকে দূরে রাখা, ফেসবুক থেকে নিজেকে দূরে রাখা, সামাজিক যে সমস্ত মিডিয়া আছে, ফেসবুকে একটা নাম বললাম, আরো অনেক আছে, আপনার নাম ভালো জানেন, কামও ভালো জানেন। এগুলোর দিকে একজন ধাবিত হবে, ঝুঁকে যাবে, আর আল্লাহর হুকুমের উপর সোজা অটল অবিচল থাকবে, এটা হবে না। এই জন্য আল্লাহর হুকুমের উপর সোজা অটল অবিচল থাকার নির্দেশের সাথে সাথে বিপরীত দিক থেকে নিষেধ করেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা পাপাচারী তাদের দিকে ধাবিত হয়ো না, তাদের দিকে আকৃষ্ট হয়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, কামিল ঈমানদার লোকের সাথেই তুমি ওঠা বসা করবে। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন পরহেজগার লোকেরা খায়, যার সাথে আন্তরিকতা, যার সাথে মিল মোহাম্মত, যার সাথে ওঠা বসা, তাকেই তো আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন। আপনার বন্ধুকেই তো আপনি আদর করেন, খাওয়ান, একসঙ্গে ওঠা বসা করেন। মুত্তাকি লোকের সাথে যদি আপনার খানা দানার সম্পর্ক থাকে, তো বোঝা যাবে তার সাথে আপনার আন্তরিকতা। আর যদি পাপী, দুষ্ট, খারাপ লোক, মাদারু, জুয়ারু,
এদের সঙ্গে আপনার খাওয়া দাওয়া ওঠা বসা থাকে, তাহলে আপনি আল্লাহর হুকুমের উপর সোজা থাকতে পারবেন না। একদিকে আমরা ইবাদত বন্দেগী করি, আরেকদিকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের আকর্ষণ, আমরা আকৃষ্ট পাপীদের প্রতি, আমরা ঝুঁকে গিয়েছি পাপীদের প্রতি, আমরা ধাবিত পাপীদের প্রতি। তার বড় একটা রাস্তা হলো এই অদৃশ্য জাল, নেটওয়ার্ক। নেট মানে কি? জাল না। ওয়ার্ক মানে কি? কাজ। আমরা সবাই এই জালে ফেঁসে আছি, ফেসবুকের জালে, আর কি ইউটিউব, টুইটার আর ইত্যাদি। বিশ্বাস করেন, এদিকে ধাবিত হবেন, আপনি হকের মুখ থাকতে পারবেন না, আপনার দিনদারি বাধাগ্রস্ত। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই আয়াতের ব্যাখ্যা কি? পাপাচারীদের দিকে ঝুঁকে যেও না। ঝুঁকে যাওয়া কাকে বলে? মুফাসসিরিন কেরাম লিখেছেন, তাদের সঙ্গে অন্তরঙ্গতা, মিল মুহাব্বত, তাদের চেহারা সুরত, বেশভূষা, আকার আকৃতি অবলম্বন করা। পাপীদের মতো চেহারা, পাপীদের মতো পোশাক, পাপীদের মতো চুল দাড়ি, আকার আকৃতি বেশভূষা, চেহারা সুরত বলতে যা বোঝায়, এটা অনেক বড় একটা আলামত। আপনি কি, আপনার চলন বলন কাদের সাথে, আপনার ওঠা বসা কাদের সাথে, আপনার মিল মহব্বত কাদের সাথে, এটা হলো ঝুঁকে যাওয়া। একটা হলো অন্তরের মিল মহব্বত, অন্তরঙ্গতা, ভালোবাসা, আর একটা হলো চেহারা সুরত, আকার আকৃতি, বেশভূষা, পাপীদের মতো যেন না হয়। একটা হলো ওঠা বসা, সমাজ জামাত, এবারে তাফসীরের মধ্যে এসেছে ঝুঁকে যাওয়ার অর্থ। পাপীদের দিকে ঝুঁকে যেও না, আল্লাহ বলছেন। এই ঝুঁকে যাওয়ার অর্থ কি? তাদের সাথে ওঠা বসা, দরহাম দাহরাম, খাওয়া দাওয়া, এগুলো আসলে একটার সাথে আর একটা সম্পৃক্ত। মিল মহব্বত থাকলে ওঠা বসা হয়, চেহারা সুরত হয়, ঘনিষ্ঠতা হয়। একজন ইমানদারের ঘনিষ্ঠতা হবে ইমানদারের সঙ্গে। আন্নাসু আলা দীনি খালিলিহিম ফালইয়ানজুর মান ইউখালিল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ বন্ধুর রীতিনীতি নিয়ে চলে। আন্নাসু আলা দীনি খালিলিহিম, মানুষ কার অনুসরণ করে, কার রীতিনীতি নিয়ে চলে? বন্ধুর সাথে। বন্ধু যেমন চুল কাটে, আমি তেমন চুল কাটবো। আমার স্বপ্নের মানুষ সে, আমার হিরো সে। কারো এই স্বপ্নের মানুষ হয় খেলার জগতে, অমুক খেলোয়াড় আমার স্বপ্ন পুরুষ। কারো স্বপ্ন পুরুষ হয় সিনেমার জগতে, কারো স্বপ্ন পুরুষ হয় গান বাদ্যের জগতে, অমুক গায়ক আমার আদর্শ মানুষ। তার মতো করে আমার চুল, তার মতো করে আমার পোশাক, তার অঙ্গভঙ্গি, তার কথাবার্তার ধরন আকর্ষণ করে কি করে না বলেন? ইমানদারের স্বপ্ন পুরুষ হবে মুত্তাকি মানুষ, আদর্শ পুরুষ হবে কামেল ইমানদার। লা তুসাহিব ইল্লা মুমিনান, কামেল ইমানদারের সাথে ছাড়া আর কার সাথে ওঠা বসা করবে না, কার সান্নিধ্যে যাবে না, কার সঙ্গ অবলম্বন করবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি লোকই যেন তোমার খাবার খায়। আজকে আপনি একটা প্রোগ্রাম করেন, আপনার এই বাড়ির খাবার কারা খায়? আপনি যে শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর মানুষকে দাওয়াত দিবেন। দেখবেন একজন তাবলীগের লোক, তার দাওয়াতে তাবলীগের লোক বেশি। একজন পেশাবের মুরিদ, তার দাওয়াতে তার পীর ভাইদেরকে দাওয়াত দেয়।
কি বলেন, ঠিক কিনা? একজন খেলোয়াড়, তার প্রোগ্রামে অন্যান্য খেলোয়াড়রাই দাওয়াত পায়। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, মুত্তাকি লোকই যেন তোমার খানা খায়। তোমার দস্তরখানে দেখো মুত্তাকি কয়জন, এরকম বন্ধু বানাও। আন্নাসু আলা দীনি খালিলিহিম, মানুষ বন্ধুর রীতিনীতি নিয়ে চলে। ফালিয়ানজুর মান ইউখালিল, বিদায় কার সঙ্গে বন্ধুত্ব করছে ভেবে শুনে যেন, ভেবে চিন্তা করে যেন, ভেবে চিন্তে যেন বন্ধু নির্বাচন করে। আজকে আমাদের ওঠা বসা, সমাজ জামাতের প্রভাব একজন মানুষের উপরে অনেক বেশি। আলা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা পাপাচারী তাদের দিকে ঝুঁকে যেও না। এই ঝুঁকার একটা অর্থ এইটা। একটা অর্থ হলো মিল মহব্বত, আন্তরিকতা, হৃদ্যতা, অন্তরঙ্গতা। একটা হলো চেহারা সুরত, আকার আকৃতি, বেশভূষা, পোশাক আশাক তাদের মতো করা। একটা হলো তাদের সঙ্গে ওঠা বসা করা, সান্নিধ্যে থাকা, খাওয়া দাওয়া করা, সমাজ জামাত করা, আচার অনুষ্ঠানে, এই সবগুলো এদিকে এই আয়াতের অন্তর্ভুক্ত। পরিণতিতে আপনি ওই পাপী হয়ে যাবেন। পাপীদের সঙ্গে চলতে চলতে আপনি পাপী হয়ে যাবেন। নামাজিদের সঙ্গে চলতে আপনি নামাজি হবেন, বেনামাজির সাথে চলতে চলতে আপনি বেনামাজি হয়ে যাবেন। ফাতামাত্তা কুমুন্নার, তখন জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করবে। আমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই। সুবহানাল্লাহ, আল্লাহই তোমাদের বন্ধু। আল্লাহর বন্ধুর জন্য করণীয় কি? আল্লাহর বন্ধু কি পাপীদের সাথে বন্ধুত্ব করতে পারে? আল্লাহর বন্ধু কি পাপীদের মতো চেহারা বানাতে পারে? আল্লাহর বন্ধু কি পাপীদের মতো পোশাক করতে পারে? আল্লাহর বন্ধু কি পাপীদের মতো দাড়ি কাটতে পারে? আল্লাহর বন্ধু কি পাপীদের মতো চুল কাটতে পারে? আল্লাহর বন্ধু কি পাপীদের সঙ্গে সমাজ জামাত করতে পারে? আল্লাহর বন্ধু কি পাপীদের সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া করতে পারে? না। আমা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া তো তোমাদের কোনো বন্ধুই নাই। তুম্মা লা তুনসারুন, আল্লাহর বন্ধু হয়েছো ইমানদার হয়ে, এরপরেও যদি পাপীদের দিকে ধাবিত হয়ে যাও, জাহান্নামের আগুন স্পর্শ করবে, তখন কিন্তু আর সাহায্য করা হবে না। কত বড় সতর্ক করা আমাদের এই সমস্যা। নামাজ পড়ি ঠিক, কিন্তু বাকিগুলো লেনদেন কার মতো, বেচাকেনা কার মতো, আচার ব্যবহার কার মতো, সমাজ জামাত কার মতো, ওঠা বসা কাদের সঙ্গে, মিল মোহাব্বত কাদের সঙ্গে, বেশভূষা, চেহারা সুরত, পোশাক আশাক, আকার আকৃতি কাদের মতো। সমস্যা আছে না নাই? আপনি বলবেন না আমার দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, দেখবেন আপনার মুআমালা ঠিক নাই, দেখবেন আপনার মুআশারা ঠিক নাই, দেখবেন আপনার মধ্যে হিংসা আছে, আপনার মধ্যে অহংকার আছে, আপনার মধ্যে রিয়া আছে। হযরত হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ কঠিন কথা বলেছেন। একটা হাদিসের মধ্যে আছে, যার কলবের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। আরেক হাদিসের মধ্যে আছে, যার কলবের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এই দুই হাদিসকে মিলায় হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, তাহলে যার কলবের মধ্যে সামান্যতম অহংকার আছে, তার কলবের মধ্যে সামান্যতম ঈমান নাই। অনেক কঠিন কথা, এই কথাটা বোঝার জন্য অনেক যোগ্যতা আছে। তিনি বলেছেন, কুফুরি অহংকারের একটা শাখা, অহংকারের কারণে কাফের হয়, নতি স্বীকার করে না। আবার শয়তান অস্বীকার করলো সেজদা করতে,
ওয়াস্তাকবারা, আর অহংকার করে, ওয়াকানা মিনাল কাফিরিন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অহংকারের কারণে কুফরি হয়। তোমরা কুফরিকে ভয় করো না, যেটা হলো ডাল শাখা। কুফরিকে ভয় করো যেটা ডাল শাখা, আর যেটা মূল গোড়া অহংকার, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। এটা হচ্ছে সূক্ষ্ম কথা। যেটা মূল অহংকার তার মধ্যে লিপ্ত, ওদের কুফরিকে ভয় করো। কুফরি হলো অহংকারের শাখা। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। আপনাকে যেমনটি নির্দেশ দেওয়া হয়েছে তেমন আপনি অটল অবিচল থাকুন, সোজা হয়ে। আর ومن تاب معك, যারা তওবা করে আপনার সঙ্গে হয়েছে তারাও, অর্থাৎ সকল ঈমানদার। ولا تطغوا, তোমরা সীমা লঙ্ঘন করো না, শরীয়তের সীমার বাইরে যেও না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তিনি তোমরা যা কিছু করো তা দেখেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, আর যারা পাপী তাদের দিকে ঝুঁকে যেও না। ফাতামাত্তাকুন নার, তাহলে আগুন তোমাদেরকে গ্রাস করবে। মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই। তুম্মা লা তুনসারুন, অথবা তোমাদের কিন্তু সাহায্য করা হবে না। আমি বলেছিলাম, বিখ্যাত তাবেঈ বলেন, একজন ইমানদারের জিন্দেগি এই দুই লার মধ্যে, একটা হলো লা তাতগাও, একটা লা তারকান। এই দুই লার মধ্যে ইমানদারের জিন্দেগি। লা তাতগাও, শরীয়তের সীমার বাইরে যাবেন একজন ইমানদার। লা তারকানু, পাপীদের দিকে ঝুঁকবেন একজন ইমানদার। একজন ইমানদারের জিন্দেগি এই দুই লার মধ্যে। শরীয়তের সীমার, লা মানে না, শরীয়তের সীমার বাইরে যেও না, এই না। একটা হলো পাপীদের দিকে ঝুঁকে যেও না, এই না। এই হলো ইমানদারের জিন্দেগি। ইমানদারের জিন্দেগি এই দুই লার মধ্যে। আমরা নিজেদেরকে মিলাই, শুধু দাড়ি টুপি দিয়ে আর নামাজ দিয়ে মিলাইলে হবে না, পুরো জিন্দেগিতে মিলাইতে হবে। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين। এবার পুরো ইসলামী জিন্দেগির দুটো গুরুত্বপূর্ণ মৌলিক নির্দেশনা আল্লাহ তাআলা দান করেছেন। এক হলো ফরজ নামাজ, আর এক হলো সবর। আগের আয়াতের মধ্যে কিন্তু সব চলে আসছে, কিন্তু দুটা বিষয়কে আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করছেন। একজন ইমানদারের জিন্দেগিতে এই দুইটা জিনিস যদি সঠিকভাবে আসে, তার জন্য পুরো জীবনকে ইসলামের উপর উঠানো চালানো সহজ হয়ে যাবে। কয়টা জিনিস? দুইটা। একটা হলো নামাজ, আর একটা হলো সবর। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার, আর মানে আগের নির্দেশগুলোর সাথে যোগ হচ্ছে। ওয়াকিমিস সালাতা, আর নামাজ কায়েম করো। তারাফাইন নাহারি, দিনের উভয় ভাগে। ওয়াজুলাফাম মিনাল লাইলি, এবং রাতের একটা অংশ। মুফাসসিরিন কিরাম বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4 ওয়াক্ত ফরজের নামাজের কথা বলেছেন। দিনের উভয় ভাগে, ফজর আর আসর। দিন তো শুভে সাদেক থেকে শুরু হয়, ইসলামী দিন। রোজা রাখেন দিনের বেলায়,
খানা নিষিদ্ধ হয় কি সূর্যোদয়ের পর থেকে না শুভে সাদেক উদয়ের পর থেকে? ফজর আর আসর। আর রাতের অংশের নামাজ হলো মাগরিব আর এশা। কয়েকটা হলো বাদ থাকলো জোহর। অন্য আয়াতের মধ্যে আছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সূর্য ঢলে গেলে নামাজ আদায় করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, জোহর নামাজ। আর অন্যান্য আয়াতেও এই ফরজ নামাজগুলোর উল্লেখ আছে, তার মধ্যে এটা একটা আয়াত। ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো তাফসীরে মুফাসসিরিনে কেরাম একটা কথা লিখেছেন, এইটা যথা নিয়মে নামাজ আদায় করো। তোমার যেন নামাজ ছুটে না যায়, প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করা, এটা হলো নামাজ কায়েম করা। একটা ব্যাখ্যা হলো নামাজ তো প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজ যথা সময়ে পড়ছেন, নামাজের সালাম থেকে নিয়ে নিয়ত থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত যে কাজগুলো, এগুলো যেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ আদায় হয়, এটা হলো নামাজ কায়েম করা। একটা হলো নিয়মিত পড়া, যথাসময়ে পড়া, আর একটা হলো পড়ছেন, পড়ার কোনো মান নাই, এরকম যেন না হয়, এটা নামাজ কায়েম করা। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি, এবং তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, দুই ভাগে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের একটা অংশে। এটা একটা জরুরি কাজ ইমানদারের জন্য। নামাজের ব্যাপারে অনেক বেশি যত্নবান। নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার অর্থ দুটা বললাম, যথা নিয়মে যথা সময়ে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ পড়া, আর তো হলো যথা নিয়মে যথা সময়ে প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, নামাজের মধ্যে সুন্নাতের খবর নাই, ওয়াজিবের খবর নাই, কিরাতের খবর নাই, পড়ছে প্রতিদিন, নিয়মিত পড়ছে, সে প্রতি ওয়াক্ত পড়ছে, নামাজের পূর্ণতা নাই। না, নামাজ পরিপূর্ণ যদি হয় এর অনেক গুণ। একটা জিনিস বুঝেন, ইসলামের সুবাদে আমরা অনেক দামি সব নেয়ামত পেয়েছি, কিন্তু সহজে পাওয়ার কারণে, বিনামূল্যে পাওয়ার কারণে এগুলোর মূল্যায়ন আমাদের দ্বারা হয় না। তার মধ্যে একটা নামাজ, একটা সালাম, একবার সুবহানাল্লাহ বলতে পারা, আরো ইসলামের প্রত্যেকটা বিধানই এরকম, প্রত্যেকটা নেয়ামতই এরকম। একজন ইমানদার একবার আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারা কত বড় নেয়ামত, আমাদের মাথায় তা নেই। একবার সুবহানাল্লাহ বলতে পারা কত বড় নেয়ামত। একবার কালিমা তৈয়বা পড়তে পারা, একবার কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করতে পারা, একবার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতে পারা, কত বড় দৌলত, কত বড় নেয়ামত, কত দামি জিনিস, আমাদের অনুভূতিই নাই। কত বড় অর্জন। সুবহানাল্লাহ তামলাউল মিজান, একবার সুবহানাল্লাহ বললে নেকি এত বেশি দান করবেন আল্লাহ তাআলা যে পাল্লা ভরে যাবে। আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকিতে ভরে যাবে। কত বড় সম্পদ, অনুভূতিই নাই, পাইছে ইসলামের কারণে। কাল আমি একটা জঙ্গলে গিয়েছিলাম, আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম যে কোন কোন আমল সম্পর্কে যে হাদিস শরীফে আছে যে গাছের পাতা পরিমাণ নেকি পাওয়া যাবে। পাতা কত পৃথিবীতে,
পৃথিবীতে পাতা কত। আমরা যে জঙ্গলে গিয়েছিলাম অতি ক্ষুদ্রই একটা জঙ্গল। পৃথিবীতে আরো কত বড় বড় জঙ্গল আছে, কত বড় বড় জঙ্গল আছে। আরে ভাই, শুধু বাংলাদেশে যতগুলো গাছ আছে সেগুলোর পাতা কত? আমাজন জঙ্গল বাদ দিয়ে দেয়, সব পাহাড় বন জঙ্গল গাছ দিয়ে ভরা। কিছু বালু এলাকায় গিয়েছিলাম আমি, বালু বালু বালু। আমি বালুর মধ্যে হাঁটছিলাম আর আমার এই অনুভূতি রাখছিল যে বালু পরিমাণ নেকি দান করো। পৃথিবীতে যত বালু আছে এর সমসংখ্যক নেকি দান করা হবে। আছে না বিভিন্ন হাদিসের মধ্যে? বালুর পরিমাণটা কত? এগুলো সব কিন্তু ইমানের বদৌলতে। বালুরটা আমার সঙ্গীদেরকে বলি নাই, আমার ভিতরে অনুভূতিটা এসেছে। পাতারটা আমি আমার সঙ্গীদেরকে বলেছি। কত পাতা! আমরা যে জঙ্গলের মধ্যে গিয়েছি ওখানে যে দেখাশোনা করে বা একজন লোক কর্মচারী আছে, তাকে বললাম, দিক নির্দেশনা নিলাম। তো উনি বললেন যে আপনি এইভাবে এইভাবে গেলে আধা ঘন্টায় আবার এখানে ঘুরে আসতে পারবেন, নির্দিষ্ট একটা রাস্তা। আর এইভাবে গেলে 1 ঘন্টা লাগবে, আর এই দিক দিয়ে গেলে 3 ঘন্টা লাগবে। আমি আধা ঘন্টাটাই ঘুরে এসেছি। আধা ঘন্টা একটা জঙ্গলের একটা অংশ আমি দেখেছি। 3 ঘন্টা হাঁটলে কতগুলো দেখতাম, বোঝার জন্য বলছি। গাছের যত পাতা আছে পৃথিবীতে এই পরিমাণ নেই। পৃথিবীতে যত বালু আছে, সুবহানাল্লাহ, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে প্রতিদিন সারা দেশে কি পরিমাণ বিল্ডিং হচ্ছে। প্রত্যেক বিল্ডিং এ পাথর বা ইটের সঙ্গে সিমেন্ট আর বালু যোগ করছে কিনা। প্রতিদিন কি পরিমাণ বালু শুধু বিল্ডিং এর কাজে ব্যবহার হচ্ছে। কত বিল্ডিং হচ্ছে, ছোট বড়, কত প্রকল্প। এক মোট বালু কতগুলা, ঠিক কিনা বলেন? আবার বিষয় আছে না নাই? এক মোট বালু কতগুলা? এই যে মসজিদের ঘরটা, এখানে কি পরিমাণ বালু লেগেছে এটা নির্মাণ করতে। তা যে পরিমাণ বালু লেগেছে তা পুরো বাংলাদেশের বালুর অনুপাতে তুলনায় কত অংশ? সারা পৃথিবীতে কি পরিমাণ বালু? এর আগে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বয়ানের মধ্যে আছে, এটা হাদিসের ঘটনা। দুর্ভিক্ষ চলছিল, কঠিন দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মারা যাচ্ছিল। এক লোক মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছিল, ভিতরে তার নড়ে উঠল কষ্টে, মানুষের কষ্ট, না খেয়ে মারা যাচ্ছে মানুষ। ভিতর থেকে একদম আন্তরিকভাবে সে বলেছে যে মরুভূমির যে পরিমাণ বালু, চতুর্দিকে বালু আর বালু, আমার কাছে যদি এই পরিমাণ আটা থাকতো তাহলে আমি সেগুলো সব দান করে দিতাম যাতে মানুষ খেয়ে বাঁচতে পারত। ওই জামানার নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, আপনার ওই উম্মতকে বলেন যে আন্তরিকভাবে বলার কারণে এই পরিমাণ আটা দান করার সওয়াব আমি দিয়ে দিই। একটা মরুভূমিতে কি পরিমাণ বালু ছিল। এরকম বিভিন্ন ঘটনা, বিভিন্ন হাদিস আছে। অনুভূতি তো নামাজের মতো মহান দৌলত, কোরআনের মতো মহান দৌলত, একবার সুবহানাল্লাহ বলার মতো মহান দৌলত, ইমানের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। বিশ্বাস করেন এর মর্যাদা আমাদের কাছে নাই। আমি 2 রাকাত নামাজ পড়ে কত বড় ধনী হলাম, কি অর্জন করলাম, কত বড় সৌভাগ্যবান হলাম। এই জন্য নামাজ আমরা যেন তেন ভাবে আদায় করি। নামাজের তো অঙ্গে অঙ্গে আমার মনোযোগ থাকা দরকার, পূর্ণতা আসা দরকার, সৌন্দর্য আসা দরকার। এত দামি নেয়ামত,
বা আমরা একটা ভালো কাপড়ের দামি কাপড়ের জামা বানাতে চাইলে লক্ষ্য রাখি না যে হাতাটাও যেন ঠিক হয়, ঝুলটাও যেন ঠিক হয়, কলারটাও যেন ঠিক হয়, বোতাম লাগানো যেন ঠিক হয়, সিলাইগুলো যেন সুন্দর হয়, অঙ্গে অঙ্গে লক্ষ্য করি কিনা বলে? একটা ভালো দামি জামা হবে, একটা দামি অলংকার বানাইতে গেলে স্বর্ণালংকার, অনেক বড় হার, অনেক দামি, প্রত্যেকটা অংশ নিখুঁত ভাবে বানানোর চেষ্টা করি কিনা বলে? অনেক বুজুর্গের বিভিন্ন রকমের ঘটনা আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা ঘটনা লিখেছেন। এক রাজা একজন কারিগরকে নির্দেশ দিয়েছে কাপড় তৈরি করা। রাজার নির্দেশ অনেক সুন্দর করে, অনেক ভালোভাবে, নিপুণভাবে কাপড়টা তৈরি করে সে নিয়ে এসেছে, এনে বাদশাকে দিয়েছে। বাদশাহ পছন্দ করে না, এটা হবে না, আমার পছন্দ মতো হয় না। লোকটা খুব কাঁদতেছিল। বাদশাহ তাকে মজুরি দিয়ে দিচ্ছে। আরেকজন লোক খুব কাঁদতেছে। সবাই অবাক, এর নাই এত পরিশ্রম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই লোক কাঁদে। সবাই জিজ্ঞেস করছে, সে খুব কাঁদছে, অস্বাভাবিক কান্না। সে বলছে, লোকটা বহুদিন মেহনত করে, আমার মনে হয় ঘটনার মধ্যে উল্লেখও আছে, কথা 6 মাস বা 3 মাস মেহনত করে কাপড়টা তৈরি করেছে, বাদশার কাছে পেশ করেছে, বাদশার পছন্দ হয় না, ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে যে আমি নামাজগুলো নিয়ে যাবো, তা যদি আল্লাহ পছন্দ না করে ফেরত দিয়ে দেন, তখন আমার কি গতি হবে? এই জন্য তার চিন্তাটা ওখানে গেছে। আমাদের নামাজের ব্যাপারে কিন্তু আমাদের যত্ন নাই, গুরুত্ব নাই। নামাজের ভিতর ঠিক করা, নামাজের বাহির ঠিক করা, নামাজের তেলাওয়াত ঠিক করা, সবের ব্যাপার আছে না? নাই, হচ্ছে না। একটাই কারণ, নামাজের মূল্য আমাদের কাছে না। এটা কি জিনিস? আরেক বুজুর্গের ঘটনা আছে। একটা পণ্য ক্রয় করেছে, সদাই কিনছে, কিনে দাম দিয়েছে। এখন দোকানদার টাকা নিয়ে, তখন তো কাঁচা টাকা চলতো না, মুদ্রা, টাকা গ্রহণ করে নাই, তো এটা জাল টাকা। এখনো জাল টাকা হয় কি হয় না? জাল টাকা, এটা অচল, নেব না। লোকটা খুব কান্না, তখন তার কান্না দেখে দোকানদার বয়, তোমারে আমি টাকা ছাড়াই দিয়ে দিলাম, তাও আল্লাহ পারে না। লোকজন ভিড় জমে গেছে, সবাই জিজ্ঞেস করতেছে, কি হয়েছে আপনার? সে বলে যে আমি তো বাজারে ভালো টাকা নিয়ে আসছি বাজার করতে, এসে ধরা পড়ছে যে ঢাল অচল। আমি আখিরাতের বাজারে যে মালগুলো নিয়ে, যে টাকাগুলো নিয়ে যাচ্ছি, আল্লাহর আদালতে যদি এটা অচল প্রমাণিত হয়, জাল প্রমাণিত হয়, তা আমার থাকবে না কি? তখন কি ব্যবস্থা হবে? এই জন্য আমি খাচ্ছি। তাদের অনুভূতি ভিন্ন ছিল, এবং সেটাই সঠিক অনুভূতি। আমরা যে গাফেল, এটা সঠিক অনুভূতি না। কি বলেন, ঠিক না? নামাজ অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস, ইহকালের জন্য, পরকালের জন্য। এবং নামাজ যদি নামাজ হয়, নামাজ যদি কায়েম করা হয়, আপনার জিন্দগি পাল্টে যাবে, আপনার দুনিয়া পাল্টে যাবে, আপনার আখিরাত পাল্টে যাবে, আপনার দেহ পাল্টে যাবে, আপনার কলব পাল্টে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
যত অশ্লীল কাজ আছে, যত নিষিদ্ধ কাজ আছে, গর্হিত কাজ আছে, নামাজিকে তাদেরকে বাধা দেয়। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নামাজও চলছে, অপকর্মও চলছে, অশ্লীলতাও চলছে। মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, এখন তার সিনেমা ঘরে যেতে হয় না, সিনেমা ঘর তো বিলুপ্ত। আমাদের পকেটে সিনেমা ঘরে তো সপ্তাহে একটা সিনেমা আসতো আগে বোধ হয়, আর এখন প্রতি মুহূর্তে আমাদের পকেটে মোবাইল ফোনে কতগুলো সিনেমা আসবে। কোন দেশের সিনেমা নাই? মোবাইল ফোনের প্রতি আমাদের যে আকর্ষণ, যে আগের আয়াতের মতো পাপদের দিকে আকৃষ্ট হয়েও না। আকর্ষণের এখন সবচেয়ে বড় অস্ত্র হলো এই মোবাইল ফোন। কোন আলেম থেকে বোধহয় শুনছিলাম যে এখন শয়তানের আর মেহনত দরকার নাই, মোবাইল ফোন হাতে তুলে দিচ্ছে যথেষ্ট, ওকে আর মেহনত করতে হবে না। ঝুঁকে যাই আমরা এই মোবাইল ফোনের কারণে। যাই হোক, আকিমিস সালাত তরফাই নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল। ভাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি সত্যি গুরুত্বের সাথে, যত্নের সাথে আমরা আদায় করতে পারি, আমাদের জিন্দেগি পাল্টে যাবে, আমাদের জিন্দেগি থেকে গুনাহ ছুটে যাবে, অশ্লীলতা ছুটে যাবে। এখন অশ্লীলতার বন্যা বইছে, ওদিকে নামাজ পড়ে। আল্লাহ তাআলা তো বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি বদিকে বিলুপ্ত করে দেয়, নেকি বদিকে বিলুপ্ত করে দেয়। যে কোনো নেকির এই বৈশিষ্ট্য, তবে নামাজের মধ্যে এই বৈশিষ্ট্য অনেক বেশি। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে হাদিসে পাকে তুলে ধরেছেন। বলেছেন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত এই সময়ে যত গুনাহ হবে, তো পরবর্তী নামাজ এই সময়ের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। অন্যান্য কোরআন হাদিসের দলিল থেকে ওলামায়ে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হল সগীরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানের কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক রমজান থেকে আরেক রমজান মাঝখানের কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভাবে বুঝিয়েছেন বিষয়টা। রাসূল গাছের পাতা নাড়া দিলেন, ডাল নাড়া দিলেন, ঝরঝর করে পাতাগুলো পড়ে গেল। আবু যর, তুমি জিজ্ঞাসা করলে না আমি কেন পাতাগুলো এভাবে নাড়া দিলাম? ইয়া রাসূলুল্লাহ, কেন নাড়া দিলেন? বলে একজন ইমানদার যখন নামাজ পড়ে তো তার গুনাহগুলো এভাবে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা বলো তো দেখি, একজন লোকের কর্মস্থল থেকে বাড়ি পর্যন্ত যদি 5টা নদী থাকে, প্রত্যেকটা নদীতে সে গোসল করে করে বাড়িতে উঠে, তার গায়ে কোনো ময়লা থাকবে? না ইয়া রাসূলুল্লাহ, সারাদিনের 5 ওয়াক্ত নামাজ এইভাবে মুসলমানকে, ইমানদারকে গোসল করা যায়, গুনাহ সাফ করা যায়, ওজু দিয়ে গুনাহ পাপ হয়ে যায়, মাফ হয়ে যায়। আছে না নাই হাদিসের মধ্যে? নামাজের একটা বিরাট বৈশিষ্ট্য হলো আপনার গুনাহ মাফ করায় দিবে, আবার গুনাহ থেকে দূরে রাখবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আর আগে যে আয়াত করলাম, কি আয়াত করলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলে গেলাম, এই মাত্র পড়লাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে বাধা দেয়। একদিকে যেগুলো হয়েছে ওগুলো মুছে দেয়, আর একদিকে সামনে গুনাহ করা থেকে আপনাকে বিরত রাখবে। এই বিখ্যাত হাদিস আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোকের ব্যাপারে অভিযোগ দেওয়া হলো যে সে নামাজও পড়ে, চুরিও করে, বলে তার নামাজ তাকে চুরি থেকে বাধা দিতে। ঠিকই দেখা গেল কিছুদিন পরে
আর চুরি করে না, ছেড়ে দিচ্ছে। আমাদের গুনাহ কিন্তু বাড়ছে, আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখছে না। মানে নামাজের বাহির আর বাতেন ঠিক হচ্ছে না, নামাজের ভিতর বাহির ঠিক হচ্ছে না, দুটাই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এরপর অংশটা এর সাথে মিল, কোন গুনাহ হয়ে গেলে নেক কাজ করো, মুছে দিবে, মিটিয়ে দিবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত। আমাদের গুনাহ হয়ে গেলে গুনার মাত্রা আরো বাড়ে, গুনার পরিমাণ বাড়তে থাকে। ভুলে গুনাহ হয়ে গেলে নেকি করো। এর উত্তম তরিকা হলো তাজা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাও, তো গুনাহ মাফ হয়ে যাবে। সগীরা গুনাহ মাফ হওয়ার জন্য একটা শর্ত হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকা। কোরআনে পাকে আয়াতে আছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। যেসব কবিরা গুনাহ তোমাদের নিষেধ করা হয়েছে তা থেকে যদি তোমরা বিরত থাকো, তোমাদের ছোট গুনাহ আমি এমনিতে মাফ করব। এই জন্য কেউ কেউ এটা শর্ত লাগাইছে এই আয়াতের আলোকে, আর অন্যান্য দলিল আছে। আর কেউ কেউ বলছেন যে সগীরা গুনার জন্য এই নেক আমল বিনা শর্তেই গুনাহ মাফ হওয়ার বৈশিষ্ট্য রাখে। বাকি কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা করতে হবে। তওবার 4টা অংশ। গুনাহ যে করেছে এজন্য অনুতপ্ত হওয়া, গুনাহটা ছেড়ে দেওয়া, সামনে গুনাহ না করার জন্য অঙ্গীকার করা, বান্দার হক বা আল্লাহর হক হয়ে থাকলে সেটা যদি পূরণ করার মতো হয় সেটা পুরা করা। যেমন নামাজ কাজা হচ্ছে, নামাজ কাজা করে নাও, পড়ে নাও। যাকাত দেয়নি তো যাকাত হিসেব করে দিয়ে দেওয়া। রোজা রাখি নাই তো রোজাটা রাখা। একজনের টাকা মেরে খেয়েছি তো টাকাটা দিয়ে দেওয়া। একজনের জমি আত্মসাৎ করেছি, বেশি আত্মসাৎ হয় জমির ক্ষেত্রে আপন জনের তা, ভাইয়ের তা, বোনের তা, চাচার তা। আরেকজনের জমি আত্মসাৎ কম মানুষের হয়। আপন জনের জমি আত্মসাৎ নামাজীদের লোকদেরও হয়, হয় কিনা বলেন? দিয়ে দিতে হবে, তাহলে শুধু তওবা করলে হবে না, বা তওবাই হবে না। কারণ তওবা অর্থ হলো ফিরে আসা, তো ফেরেন দেখো ওদের রেখেই দিচ্ছেন। এই 4টা। 1 নম্বর হলো অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো ছেড়ে দেওয়া। ছেড়ে না দিলে তওবা হবে না, ইস্তেগফার হয়। গুনায় থাকা অবস্থায় কি হয়? ইস্তেগফার হয়, তওবা হয় না। 3 নম্বর হলো সামনে না করার জন্য সংকল্প করা। 4 নম্বর হলো ক্ষতিপূরণ করা, যদি ক্ষতিপূরণ যোগ্য হয়। এই 4টা শর্তে কবিরা গুনাহ মাফ হয়ে আপনি জাহান্নাম থেকে, জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل وأقم الصلاة, আর আপনি নামাজ কায়েম করুন তরফাই নাহারি, দিনের 2 প্রান্তে, 2 ভাগে, ওয়াজুলাফা মিনাল লাইল, এবং রাতের এক অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি বদিকে মিটিয়ে দেয়, নেকি বদিকে মিটিয়ে দেয়। তো এই হাদিসের মধ্যে আছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমরা মানুষকে ভয় করি, মানুষের আড়ালে গুনাহ করি, সেটা তো আল্লাহ থেকে আড়াল হয় না। আমাদের অনেকেরই এই দুর্বলতা আছে। এটা তাকওয়ার খেলা, যার তাকওয়া আছে সেটা করতে পারবে না। তুমি যেখানেই থাকো, লোকালয়ে, নির্জনে, দিনের আলোতে, রাতের অন্ধকারে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো।
আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে নেকি করো, 2 রাকাত নামাজ পড়ো, তখন পক্ষে একবার কালিমা তাইয়্যিবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো একটা নেক আমল করো এই নিয়তে যে আল্লাহ আমি অন্যায় করেছি এটা যেন মুছে যায়, আমার আমল নামে যাতে না থাকে। আল্লাহ রাসূল বলেন তামহুহা, এই নেকি ওই বদিকে মুছে দিবে। ওয়াকালাতিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সঙ্গে উত্তম ব্যবহার। এখানেও আমাদের কঠিন দুর্বলতা। এই 3টা জিনিস বিরাট জিনিস। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ডরাও। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে নেক আমল করো মুছে যাবে। ওয়াকালাতিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আমরা ইবাদত করি কিন্তু মুআশারাত, আচরণ, আখলাকের ক্ষেত্রে আমাদের দুর্বলতা অনেক বেশি, চিন্তাই করা যায়। এক ফার্সি কবিতার মধ্যে আছে, তোমার পোশাক দেখলে, তোমার নামাজ দেখলে, তোমার মোনাজাত দেখলে, তোমার কান্নাকাটি দেখলে, তোমার জিকির দেখলে বাইজিদ গোস্তানিও লজ্জা পায়, এত ইবাদত গুজার। কিন্তু তোমার গুনাহ দেখলে, তোমার দুর্ব্যবহার দেখলে, অসদাচরণ দেখলে ইয়াজিদও লজ্জা পায় যে এমন খারাপ মানুষও হয়। আমাদের মধ্যে কিন্তু বৈপরীত্য আছে। আমাদের মধ্যে কি আছে? এটা আমাদের বড় একটা সমস্যা। এখানে আমরা ধোঁকা খেয়ে আছি, নিজেকে নিজে ধোঁকার মধ্যে রেখেছি, প্রবঞ্চিত, আত্মপ্রবঞ্চিত। যালিকা যিকরা লিয-যাকিরিন, এই কোরআন যারা উপদেশ গ্রহণ করতে চায়, যারা স্মরণ করতে চায় আখিরাতকে, আল্লাহকে, পরিণতি আর পরিণামকে, তাদের জন্য স্মারক, স্মরণ করিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, যালিকা মুশাররুন ইলাইহি কোরআন। আরেক তাফসীর হলো উপরে যে বিধানগুলো বলা হলো এগুলো কার জন্য স্মারক? যে স্মরণ করতে চায় তার জন্য স্মারক। আর যদি উপদেশ গ্রহণ না করে, এগুলো উপর দিয়ে মাথার উপর দিয়ে যাবে না, শুনবে, বলবে, কিন্তু আমলে আসবে না। ওয়াসবির, আর আপনি ধৈর্য ধারণ করুন। ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা নেক কাজদের প্রতিদান বরবাদ করেন না। ওয়াসবির, সবর মানে আল হাবস, আটকে রাখা। আল্লাহ তাআলা যে বিষয়গুলো করার নির্দেশ দিলেন, বিশেষ করে নামাজ, এটার উপর নিজেকে আটকানো, সব নেক আমলের উপরে নিজেকে আটকানো, আবদ্ধ রাখা, এটা হলো সবর। আর যেসব গুনাহের নিষেধাজ্ঞা এসেছে তা থেকে নিজেকে দূরে রাখা, গুনাহ থেকে রক্ষা করার জন্য নফসকে আটকায় রাখা, এটা হলো সবর। সুখে দুঃখে সবরটা আমরা বুঝি, দুঃখের সময় ধৈর্য ধারণ করা এটা আমরা বুঝি, কেউ মারা গেলে সবর করে এটা আমরা বুঝি। সবর এত সীমিত না, সবর জিন্দেগির হর হালতে, যেখানে আল্লাহর আদেশ সেখানেও সবর, যেখানে আল্লাহর নিষেধ সেখানেও সবর। এর বাইরে আর কি আছে? আদেশ আর নিষেধের বাইরে কি আছে? আদেশের মধ্যে কাজের উপর অটল রাখা, নিজেকে আটকে রাখা, আর নিষেধের মধ্যে কাজ থেকে নিজেকে দূরে রাখা, এভাবে আটকে রাখা, এটাকে বলে সবর। ওয়াসবির, ধৈর্য ধারণ করুন, নামাজের উপর মজবুত হন, অটল অবিচল হন, আল্লাহর নির্দেশের উপর অটল অবিচল হন। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, যারা এই আমলগুলো সুন্দরভাবে পালন করবে, মুহসিন মানে সুন্দরভাবে আমল করা, যারা সুন্দরভাবে এই আমলগুলো করবে,
তাকে আল্লাহ প্রতিদান দিবেন, তার প্রতিদান নষ্ট করবেন না, বরবাদ হতে দিবেন না। এটা একটা অপূর্ব আয়াত। আল্লাহ প্রতিদান দিবেন তা বলেন নাই, বলেছেন আল্লাহ তার প্রতিদান নষ্ট করবেন, আল্লাহ তার সবগুলোকে হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। অনেক আমল আছে আমরা করি কিন্তু নেকিটা রক্ষা করতে পারি না, এরকম হয় না? নেকি করি, উপার্জন করছি, কিন্তু রাখতে পারি নাই, কবর পর্যন্ত নিয়ে যেতে পারি নাই। আমলের মধ্যে যদি ইহসান আসে তাহলে আল্লাহ তার নেকিটাকে হেফাজত করবেন, বরবাদ হতে দিবেন। অনেক বড় একটা রক্ষা কবচ। আমল সুন্দরভাবে করা, আমল সুন্দরভাবে করার জন্য তিনটা জিনিস লাগবে। একটা হলো ইখলাসের সাথে করা আল্লাহর জন্য, আর একটা হলো সুন্নাত তরিকায় করা, রাসূলের তরিকায় করা, তাছাড়া যেটা নেক আমলই হবে। আর একটাকে হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে, ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। তা যদি নাও হয়, আল্লাহ তো অবশ্যই তোমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে আমলটা করো। তখন একবার আল্লাহ বলা, তখন একবার সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বললাম, কত বড় আমল, কত বড় আমল, তুলনা হয় না। কালকে একটা রেস্ট হাউস আমি ছিলাম, রাতের বেলা বাইরে থেকে খাবার নিয়ে ঢুকলাম, যে গেটে লোকটা দারোয়ান আমাকে বলল আদাব। কি বলল? আদাব, সম্মান দেখালাম। তখন আমার খুব অনুভূতি জাগলো, ইসলাম আমাদেরকে সালাম শিখেছেন, আসসালামু আলাইকুম। কত বড় দৌলত এটা। ওই লোকটা কিন্তু আমাকে সম্মান দেখাইছে, তার ভাষায়, তার সংস্কৃতিতে, তার ধর্মে, তার রীতি অনুপাতে। আমার ধারণা কোনো উপজাতি হবে, শ্রীমঙ্গল এলাকা তো, আমার ধারণা থেকে বলছি, জিজ্ঞেস করি নেই, ওইভাবে লক্ষ্য করি নেই। রাতের বেলা আমি যে কথাটা বললাম, তখন আমার এই কথাটা অনুভূতিতে আসছে যে আসলে আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত দামি নিয়ামত দিয়েছেন, কত উন্নত পূর্ণাঙ্গ সুন্দর নিয়ামত দিয়েছেন। আমরা গা সহ হয় বুঝতে পাইছি, অনুভূতি নাই। কাজ আমল সুন্দরভাবে করা। হযরত মহিউদ্দিন শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা সালাম দেই অশুদ্ধ, হযরত বলতেন সালামের আগে প্রথম হরফ হলো হামজা, এটা আমরা উচ্চারণই করি না, মিমের পেশ উচ্চারণ হয় না। উনি বলতেন এভাবে বলো, আসসালামু আলাইকুম। ধানমন্ডিতে আমি ওনার সাথে দেখা করছি, উনি চলে যাবেন ভারতে, লাইন ধরে সবাই মুসাফা করছে, বিদায়ী। আমিও সালাম দিয়েছি, আমাকে বললেন হামজা কো ওয়াজেহ করকে বলো। আমার নিজের ঘটনা এটা। হামজা কো ওয়াজেহ করকে বলো, পরিষ্কার করে হামজাটা বলো। আমাদের প্রফেসর হযরতের ঘটনা শুনেছি, মক্কা শরীফে হযরত হযরত ওখানে দেখা করতে গেছেন। বাংলাদেশের অনেক বড় আলেম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আজাদ মসজিদের যে খতিব, যাত্রাবাড়ি মাদ্রাসা মোতাবিক, এখন বেফাকের প্রধান। আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা, অনেক যোগ্য মানুষ। উনি ঢুকছেন, সালাম দিচ্ছেন। আবরাল হক সাহেব বলছেন যাইয়ে নিকাল যাইয়ে, আজকে তারা সালাম দিয়েছে, যান বের হয়ে যায়, ভালো করে সালাম দিয়ে ঢুকে। সালামটা সুন্দর, এই যে ইন্নাল্লাহ লা ইউআজরুল মুহসিনিন,
সুন্দরভাবে যারা আমল করে তার প্রতিদানটা আল্লাহ বরবাদ হতে দেন না। আমরা সালাম দিই, সালাম অনেক বড় ভালো। হাদিসের মধ্যে আছে ইফশাউ সালাম মিনাল ঈমান, সালামের প্রসার ঘটানো ঈমানের অংশ। এই অনুভূতি নিয়ে আমরা সালাম দিই, সালাম দিচ্ছে, এটা ঈমানের একটা অংশ। শুদ্ধ করে সালাম দেওয়া। হযরত বলতেন পরিষ্কার করে সালাম দিই। আমরা পরিষ্কার করে সালাম দেই না, শুদ্ধ করে সালাম দেই না। হযরত বলতেন বেশি বেশি সালাম, আমরা বেশি বেশি সালাম দিই। এগুলো ওনার কথা না, হাদিসের কথা। শুদ্ধ করে সালাম দেওয়া, আমল এমন ভাবে হওয়া যেন তুমি আল্লাহকে দেখছো, তা না হলে আল্লাহ ঠিকই দেখছেন, এই অনুভূতিতে আমল করা। ইমানদারের প্রত্যেকটা কাজ সুন্দর হতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে সব বিষয়ে আল্লাহ তাআলা ইহসানকে অবধারিত করেছেন। সব বিষয়ে সুন্দরভাবে আমলটা হওয়া এটা বাধ্য, আবশ্যক। এমনকি ওয়াইজা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহ, যখন জবাই করবা, ওরে তো মেরেই ফেলবা, জবাই করবা, গলা কেটেই ফেলবা, কিন্তু সেটাও যেন ইহসানের সাথে, জবাইটা যেন সুন্দরভাবে। এটা হাদিসে এটার উল্লেখ আছে, উদাহরণ সব কিছু সুন্দর করবা। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা ইহসানকে অবধারিত করেছেন, সুন্দরভাবে করা। এরপরে আল্লাহ রাসূল দুটা উদাহরণ দিয়েছেন, একটা মুরগি জবাই করবা, একটা খাসি জবাই করবা, একটা গরু জবাই করবা। এই জবাইটা যেন সুন্দরভাবে হয়, এটা একটা ঈমানদারের কাজ। ওয়াইজা কাতালতুম ফাআতিলুল কিসরাতা, শরীয়তের নির্দেশে একজনকে হত্যা করতে হচ্ছে, দণ্ডবিধিকে হত্যা করতে হয়। সে একজনকে হত্যা করছে, কিসাস হিসেবে হত্যা করা হবে। সে মুরতাদ হয়েছে, হত্যা করা হবে, এটা শরীয়তের আইন। রাষ্ট্রদ্রোহী হয়েছে, হত্যা করা হবে। সে অপরাধী, তাকে হত্যা করবা, কিন্তু হত্যাটা যেন সুন্দরভাবে হয়। এখানে মানুষ চিন্তাই করবে না যে এখানে আবার সুন্দর কি আছে, সৌন্দর্যের কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ, ইসলামের সৌন্দর্য, ইসলামের পূর্ণতা আমাদের খবর নাই। ফাসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, সবর করো, নিশ্চয় আল্লাহ তাআলা ইহসানওয়ালাদের, উত্তমভাবে আমলকারীদের আজর, প্রতিদান বরবাদ করেন না। এই আয়াতগুলোকে সামনে রেখে মুফাসসিরিন একরাম একটা কথা লিখেছেন। পিছনের কয়েকটা আয়াতে কিছু নির্দেশ দেওয়া হয়েছে আর কিছু নিষেধ করা হয়েছে। নির্দেশটা রাসূলের জন্য, উম্মতের জন্য, নিষেধাজ্ঞাও রাসূলের জন্য, উম্মতের জন্য। রাসূলের মর্যাদা, আল্লাহ তাআলা আদেশগুলো এক বচনের শব্দে সরাসরি রাসূলকে আদেশ করেছেন, নিষেধগুলো বহু বচনের শব্দে সরাসরি উম্মতকে নিষেধ করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেই এমন যে তিনি কোনো গুনাহ করেন না, বিধায় তাকে সরাসরি নিষেধ করার প্রয়োজন নেই। এমনকি যে গুনাহের কাজগুলো শরীয়তের নিষেধাজ্ঞা আসার আগে ব্যবহার হতো, এই নিষেধাজ্ঞা আসার আগেও রাসূল করেন নাই সেগুলো। যেমন মদ পান করা ইসলামের শুরুতে জায়েজ ছিল, অর্থাৎ নিষেধাজ্ঞায় আসে নাই, সেই অর্থে জায়েজ, আগে থেকে চলে আসছিল। জুয়া চলে আসছিল, আরো বিভিন্ন গুনাহের কাজ চলে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ হওয়ার আগেও কখনো মদ পান করেন নাই, নিষিদ্ধ হওয়ার আগেও কখনো সুদ,
সুদী লেনদেন করেন নাই, নিষিদ্ধ হওয়ার আগে কখনো জুয়া খেলেন নাই, তার স্বভাবগতভাবেই তিনি এরকম ছিলেন। এই আয়াতগুলোর মধ্যে রাসূলের মহান মর্যাদার দিকে ইঙ্গিত আছে। যেগুলো করণীয় ভালো, রাসূল তো ভালোগুলো করেন, এই জন্য সরাসরি তাকে নির্দেশ করা হয়েছে, তার হয়ে ভায়া উম্মত। আর এগুলো এক বছরের শব্দে এনেছেন কেন? সরাসরি রাসূল সম্বোধিত। আর নিষিদ্ধ বিষয়গুলোতে বহু বছরের শব্দ এনে সরাসরি উম্মতকে বলেছেন। রাসূলকে নিষেধ করার প্রয়োজনই নাই। যেমন ফাস্তাকিম কামা উমিরতা, ইস্তাকিম ওয়াহিদ মুযাক্কার হাজিরের থেকে আপনি অটল থাকুন, সোজা হয়ে থাকুন। কিন্তু এরপরে হলো ওয়ালা তাতওয়াউ, তোমরা সীমা লঙ্ঘন করো না। এখানে আছে বহু বছর উম্মতকে সরাসরি বলেছেন। এরপরে এসেছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা পাপীদের দিকে ঝুঁকে যেও না। এখানে সরাসরি উম্মতকে বলেছেন, আল্লাহ রাসূলকে সম্বোধন করেন না আল্লাহ তাআলা। এরপরে এসেছে আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিম ওয়াহিদ মুযাক্কার হাজিরের থেকে এক বছরের, আপনি দিনের উভয় ভাগে নামাজ আদায় করুন, কায়েম করুন। এরপরে এসেছে অসবির, আপনি কি করুন? সবর করুন। যেগুলো উত্তম গুণাবলী, নেক কাজ, সেগুলোর ক্ষেত্রে সরাসরি আল্লাহ রাসূলকে কি করা হয়েছে? সম্বোধন করা হয়েছে। আর যেগুলো নিষিদ্ধ কাজ, সেখানে উম্মতকে সরাসরি সম্বোধন করা হয়েছে। এই আয়াতের আলোকে, এইসব শব্দের আলোকে এবং কোরআনে পাকের আরো বিভিন্ন জায়গায় এর নমুনা আছে যে নবীর মর্যাদা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আদেশ নিষেধের ক্ষেত্রেও এভাবে উপস্থিত। রাসূলের মাহাত্ম্যের প্রতি ইঙ্গিত রয়েছে এখানে। তো যে আলোচনাগুলো আমাদের সামনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলোর উপরে আমল করার তৌফিক নসিব করেন। আমরা যেন আল্লাহর নির্দেশের উপর অটল অবিচল সোজা হয়ে দাঁড়াতে পারি। আমরা যেন জালেমদের দিকে, পাপীদের দিকে ঝুঁকে না যাই। আমরা যেন যথা নিয়মে যথাসময়ে নিয়মিত প্রতিদিন প্রত্যেক ওয়াক্তের নামাজ কায়েম করা যাকে বলে সেভাবে আদায় করতে পারি। সবর, নিজেকে অটল অবিচল রাখতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। গুনাহ থেকে বাঁচার সবর, নেকির উপরে অটল থাকার সবর আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম। লা হাওলা ওয়া লা কুওয়াতা। اللهم صل على سيدنا محمد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. يا حي يا قيوم برحمتك نستغيث، اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة. اللهم اشف وعاف مرضانا ومرضى جميع المسلمين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم ارزقني القرآن العظيم وتسلطه بلحمي ودمي وسمعي وبصري وارحمنا به جسدي
بحولك قوتك فإنه لا حول ولا قوة. اللهم آنس وحشتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. اللهم آمين برحمتك يا